বন্ধুরা, যে সৌদি আরব যাদের পাকিস্তান চিরকালের ভাই বলে গর্ব করে, যাদের কাছ থেকে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভিক্ষা চেয়ে নিয়েছে, সেই সৌদি এখন পাকিস্তানকে লাথি মেরে ৬.৩ বিলিয়ন ডলার ফেরত চাইছে। কেন? কারণ যখন মিডল ইস্টে আগুন জ্বলছিল, পাকিস্তান তাদের প্রতিরক্ষা চুক্তি পালন করেনি, শুধু মধ্যস্থতাকারী সেজে বসেছিল। আর ঠিক সেই মুহূর্তে যখন পাকিস্তানের অর্থনীতি ধসে পড়ছে, জয়শঙ্কর আবুধাবিতে পৌঁছে গেলেন। এটা কোনো কাকতলীয় ঘটনা নয় বন্ধুরা, এটা ভারতের বোল্ড অ্যাকশন, যা পুরো মিডল ইস্টের চেস বোর্ড উল্টে দিচ্ছে। এই সফর সাধারণ কোনো হ্যান্ডশেক নয়, এটা চাণক্য নীতির আধুনিক সংস্করণ। যখন পাকিস্তানের পুরনো বন্ধুরা তাকে ছুঁড়ে ফেলছে, ভারত ঠিক তখনই অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছে। বন্ধুরা, চলুন আগে পুরো ছবিটা বুঝে নিই। মিডল ইস্ট মানে শুধু তেল গ্যাসের দেশ নয়, এটা বিশ্বের সবচেয়ে অস্থির চেসবোর্ড। একদিকে ইরান, ইসরায়েল, আমেরিকার টেনশন, অন্যদিকে সৌদি আর ইউএইর নিজেদের মধ্যে প্রতিযোগিতা। পাকিস্তান গত ৭০ বছর ধরে একটা অ্যাজামশনে চলছিল যে সৌদি, ইউএই তাদের চিরকালের অন্ধ সমর্থক। তারা ভাবত যুদ্ধ হোক বা শান্তি, টাকা তো আসবেই। কিন্তু এবার সেই অ্যাজামশন ধুলোয় মিশে গেল। ইউএই তো আগেই পাকিস্তানের কাছ থেকে ৩.৫ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে, আর পাকিস্তান এপ্রিলের শেষে সেই টাকা পুরোপুরি শোধ করে দিতে রাজি হয়েছে। এটা কোনো সাধারণ লোন নয় বন্ধুরা, এটা তাদের বিদেশি মুদ্রার রিজার্ভের বড় অংশ। পাকিস্তানের অর্থনীতি যেখানে ইতিমধ্যেই আইএমএফের কাছে হাত পেতে বসে আছে, সেখানে এই লাথি তাদেরকে আরও গভীর গর্তে ফেলে দিয়েছে। এবার আসুন সৌদির কথায়। রিপোর্ট অনুসারে সৌদি ৬.৩ বিলিয়ন ডলার ফেরত চাইছে, কারণ ২০২৫ সালের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে স্পষ্ট লেখা ছিল একজনের ওপর আক্রমণ মানে দুজনের ওপর আক্রমণ। কিন্তু যখন ইরানের মিসাইল উঠছিল, পাকিস্তান কোনো সাহায্য করেনি। তারা শুধু মিডিয়ায় মধ্যস্থতা করে নিজেদের বড় করে দেখানোর চেষ্টা করেছে। সৌদি এটা ভুলতে পারেনি। ভারত কিন্তু এই সুযোগটা হাতছাড়া করেনি। আমরা কখনো কারো ওপর নির্ভরশীল হয়ে থাকিনি। আমাদের এনার্জি সিকিউরিটি মানে তেল গ্যাসের নিরাপদ সাপ্লাই এখন ইউএই আর ইরান দুই জায়গা থেকেই আসছে। ইউএই আমাদের তৃতীয় বৃহত্তম ট্রেডিং পার্টনার। ২০২২ সালে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছি। তাদের সার্বভৌম সম্পদ তহবিল সোভারেন ওয়েলথ ফান্ড এখন ভারতের ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করছে। লক্ষ লক্ষ ভারতীয় সেখানে চাকরি করে ডলার পাঠাচ্ছে। এই সবের মাঝে জয়শঙ্করের আবুধাবি সফরটা সার্জিক্যাল প্রিসিশন। তিনি যাচ্ছেন ১১-১২ এপ্রিল, ঠিক যখন ইউএস ইরান সিজ ফায়ার হয়েছে, যখন পুরো অঞ্চল টেনশনে ভরা। এই সফরে শুধু হ্যান্ডশেক নয়, এনার্জি সিকিউরিটি, আঞ্চলিক স্থিতিশীলতা আর আমাদের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও গভীর করা হবে। এখানে একটা বড় সত্যি বলি, পাকিস্তান গত ১০-২০ বছর ধরে মিডল ইস্টকে নিজের সম্পত্তি ভাবত। তারা ভাবত যুদ্ধ হোক বা শান্তি, টাকা তো আসবেই। কিন্তু এবার সেই ইলিউশন ভেঙে গেছে। ইউএই আর সৌদি দুজনেই নিজেদের সার্ভাইভালের কথা ভাবছে। তারা আর কাউকে ফ্রি লাঞ্চ দিতে রাজি নয়। আর ভারত, আমরা কখনো কাউকে ভিক্ষা চাইনি। আমরা ট্রেড করি, ইনভেস্টমেন্ট করি, জয়েন্ট এক্সারসাইজ করি। আমাদের সেন্সিটিভ ইন্টেলিজেন্স শেয়ারিং চলছে। গ্লোবাল টেররিস্টদের একসঙ্গে হান্ট করছি। এটা কোনো একদিকের সম্পর্ক নয়, এটা পারস্পরিক সম্মান আর মিউচুয়াল বেনিফিট। এবার আসুন মূল খবরে। আপনারা যদি ভারতীয় হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর যদি অন্য কোনো দেশের হন তাহলে আপনার দেশের নাম লিখুন। এটা জানতে চাই যে এই সত্যি কতজনের কাছে পৌঁছেছে। বন্ধুরা, এবার সরাসরি বলি, জয়শঙ্কর আবুধাবিতে পৌঁছেছেন ঠিক সেই সময় যখন সৌদি পাকিস্তানকে লাথি মারছে। এটা কোনো সাধারণ সফর নয়, এটা ভারতের মাস্টার স্ট্রোক। পাকিস্তানের সঙ্গে ইউএইর সম্পর্কের শেষ সেতুটা পাকিস্তান নিজেই জ্বালিয়ে দিয়েছে। তারা ইউএইকে ইগনোর করেছে, সৌদির সঙ্গে ফ্লার্ট করেছে, কিন্তু কোনোটাই কাজে লাগেনি। ফল, ইউএই আর সৌদি দুজনেই টাকা চাইছে। জয়শঙ্কর এখন ইউএইর সঙ্গে লক করে দিয়েছেন। আমরা আর সৌদি ইউএইর মাঝে ব্যালেন্স করছি না। আমরা ইউএইকে আমাদের প্রাইমারি অ্যাঙ্কর বানিয়ে নিয়েছি গালফে। 7টা ধনী দেশ, দুবাই, কাতার, রাস আল খাইমা, সবার সঙ্গে আমাদের অর্থনৈতিক, সামরিক আর এনার্জি সম্পর্ক অটুট। আর এর সঙ্গে ইরান, আমরা ইরান থেকেও তেল কিনছি। আমেরিকা বললেও আমরা শুনিনি, কারণ আমাদের জাতীয় স্বার্থ সবার আগে। ইরান আমাদের জাহাজগুলোকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে বের করে দিয়েছে, কারণ টাকা পাচ্ছে। এটা রিয়েল পলিটিক।
এবার সবচেয়ে বড় কথা, এই বছর ব্রিক্স সামিট ভারতে হচ্ছে। সাউদি, ইউএই, ইরান এই 3 কট্টর প্রতিদ্বন্দ্বী একই টেবিলে বসবে। জয়শঙ্কর এখন থেকেই ইউএইর সঙ্গে আলোচনা করে তাদের মাইন্ড প্রিপেয়ার করছেন, যাতে সামিটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভারত এখন গ্লোবাল সাউথের কিং মেকার। আমেরিকা আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শ্বাস বন্ধ করে দেখছে। পাকিস্তান, তারা এখন একা। তাদের পুরনো খেলা ইমোশনাল ডিপ্লোমেসি আর কাজ করছে না। তারা নিজেরাই নিজেদের সেতু জ্বালিয়ে দিয়েছে, আর ভারত শুধু পপকর্ন খেয়ে মুচকি হাসছে। বন্ধুরা, এই যে জয়শঙ্করের আবুধাবি সফর, এটা শুধু একটা ভিজিট নয়, এটা নতুন ভারতের ঘোষণা। আমরা আর অপেক্ষা করি না, আমরা অ্যাক্টিভলি খেলি। তুফান তুলি আর তুফান থামাইও আমরাই। এটা চাণক্য নীতির লাইভ, এটা অপ্রতিরোধ্য ভারত। বন্ধুরা, এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে। পুরনো নিয়ম আর কাজ করছে না। যে দেশ নিজের স্বার্থ সবার আগে রাখে, সেই দেশই টিকে থাকে। পাকিস্তানের ভুল ছিল, তারা ভেবেছিল গালফ দেশগুলো তাদের চিরকাল ভিক্ষা দেবে। কিন্তু বাস্তব হলো, কেউ কাউকে ফ্রি লাঞ্চ দেয় না। ভারত কিন্তু ঠিক উল্টো পথে চলছে। আমরা সম্পর্ক গড়ি সম্মানের ভিত্তিতে। আমরা কাউকে হুমকি দিই না, কিন্তু নিজের স্বার্থও ছাড়ি না। জয়শঙ্করের মতো কূটনীতিক যখন এই সময় আবুধাবিতে যান, তখন পুরো বিশ্ব বুঝে যায় যে ভারত আর আগের ভারত নয়। আমরা এখন বিশ্বগুরু নয়, বিশ্ব শক্তি। আজকের দিনে দাঁড়িয়ে ভারত প্রমাণ করে দিয়েছে যে ভূ রাজনীতির দাবার বোর্ডে আমরা আর কেবল একটি ঘুঁটি নই, আমরাই এখন খেলোয়াড়। যখন আরব দেশগুলো পাকিস্তানের লোন ফেরত চায়, তখন তারা আসলে বুঝিয়ে দেয় যে বিশ্বাসের কোনো সীমানা নেই, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। জয়শঙ্কর আবুধাবিতে বসে সেই শূন্যস্থান পূরণ করছেন, যা পাকিস্তান নিজেদের অহংকার আর বোকামি দিয়ে তৈরি করেছে। এটি কেবল একটি ডিপ্লোম্যাটিক ভিজিট নয়, এটি হলো ভারতের পক্ষ থেকে বিশ্বের কাছে একটি চূড়ান্ত বার্তা। পশ্চিমী দেশগুলো যখন কেবল নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব শাসন করতে চায়, ভারত তখন সরাসরি ময়দানে নেমে সমস্যা সমাধানের রাস্তা বের করে। ইরান থেকে তেল নেওয়া হোক বা ইউএইর সাথে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, ভারত এখন আর কারো অনুমতি নেয় না। মধ্যপ্রাচ্যের আগুনের মাঝে দাঁড়িয়ে ভারত এখন শান্তির এবং শক্তির এক নতুন স্তম্ভ। পাকিস্তান আজ তাদের ইসলামিক ব্রাদারহুডের কার্ড খেলছে, কিন্তু তারা ভুলে গেছে যে পেট না ভরলে আবেগ দিয়ে ইকোনমি চলে না। জয়শঙ্করের প্রতিটি হ্যান্ডশেক আজ পাকিস্তানের কফিনে এক একটি পেরেক ঠুকছে। বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আজ অবাক হয়ে দেখছে যে কিভাবে ভারত একই সাথে ইসরায়েল, ইরান এবং আরব দেশগুলোকে ম্যানেজ করছে। আমরা এখন সেই উচ্চতায় পৌঁছেছি যেখানে পশ্চিমী দুনিয়া আমাদের নীতি সমালোচনা করার সাহস পায় না, বরং অনুকরণ করার চেষ্টা করে। এই সফর শুধু ইউএইর সঙ্গে সম্পর্ক মজবুত করছে না, পুরো মিডল ইস্টে ভারতের অবস্থানকে অপ্রতিরোধ্য করে তুলছে। পাকিস্তানের হাল দেখে আমরা শিখি, আবেগ দিয়ে দেশ চলে না, শুধু কৌশল আর দূরদর্শিতা দিয়েই চলে। মনে রাখবেন, নতুন এই বিশ্ব ব্যবস্থায় ভারত কোনো দলের অংশ নয়, ভারত নিজেই একটি দল। জয় হিন্দ, জয় ভারত।